এই গাছ আমি অনেকগুলা লাগিয়েছি, অনেক চারা আমার। এই যে পিচ্ছি পিচ্ছি এগুলা কি চারা কাকা? এটা লাউ। লাউয়ের চারা? কাকা বললো যে অনেকগুলা শসার চারা ছিল, দুইটা নিলাম না, একটা মরে গেছে আর একটা কোন রকম হয়েছে। হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? ওয়েলকাম আওয়ার চ্যানেল লাইফ উইথ ইমন এন্ড জান্নাত। আজকে আমরা আবারও নার্সারিতে যাচ্ছি, কারণ আমাদের গাছের জন্য কিছু সারের প্রয়োজন আছে। এর জন্য এই যে আপু আর আমরা দুজন একসাথেই নার্সারি যাচ্ছি। আজকে আমাদের সাথে নূর নাই, প্রতিনিয়তই নূর থাকে, কারণ আজকে নূরের পাপা নূরের কাছে আছে, এর জন্য নূরকে ওইখানে রেখে আসছি। আর যেহেতু সার আনবো, সারের অনেক ওয়েট, ওইটা আনতে অনেক কষ্ট। যেহেতু মেয়ে দুইজন যাচ্ছি, আমরা দুইজন মেয়ে মানুষ, এই জন্য আমরা একা একা যাচ্ছি ওইখানে। এই নার্সারির এই জায়গাটা দিয়ে হাঁটতে কেন যেন অনেক ভাল লাগে। আপুরও ভাল লাগে না? আপুর ভাল লাগে না? হ্যাঁ, অনেক আনন্দ, একদম নিরিবিলি রাস্তা, কোনো গ্যাঞ্জাম নেই, আবার চারদিকে প্রকৃতির ছোঁয়া আছে। আচ্ছা চলো, একবারে নার্সারিতে গিয়ে দেখা হচ্ছে। এই যে এদিকে সবাই অলরেডি এখন শীতের প্রস্তুতি করছে, এদিকে ক্ষেত বানিয়ে রাখছে, মানে ভালো মতো সুন্দর করে মাটিগুলো তৈরি করে রেখেছে যাতে বীজ ফালিয়ে সবজি হয়। শীত আসতেছে, সবাই এখন সবার খালি জায়গায় এই জিনিসগুলো করছে। এই দেখেন, এই জায়গাটাতে আসলে একদম গ্রামের বাড়ি, একদম আশেপাশে মনে হয় দেখলে যে গ্রামের বাড়ি। কয়েকবার আসছি, কয়েকবার ভিডিও করেছি, তারপরও কেন যেন এখানে আসলে ভিডিও করতে অনেক ভালো লাগে। যেহেতু চারদিকে শুধু ধান আর ধান, এই পাশে রাস্তার ওই পাশে সব দিকে শুধু ধান। এই সাইডটাতে মানুষ চাষাবাদ হয়তো বেশি করে, বাড়ি ঘর কম। আমরা আবার যে সাইডটাতে থাকি ওই সাইডটাতে শুধু বিল্ডিং আর বিল্ডিং, কিন্তু এই সাইডটা অনেক সুন্দর। ওই যে নার্সারির আঙ্কেল ফোন দিয়েছে, আমরা যাচ্ছি এখন নার্সারিতে, চলে যাচ্ছি। দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, গেটের সামনে, বাড়ির সামনে, সব জায়গায়। হ্যাঁ, আঙ্কেল ওইখানে আছে, ওই যে আঙ্কেল দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এই যে এদিকে ধান পেকে গেছে, এখন আবার এদিক থেকে ধান উঠে বাসায় নিয়ে যাচ্ছে। অনেক সুন্দর, খুব ভালো লাগে। দেখেন ধান কাটা হয়ে গিয়েছে এদিকে। এই যে আমাদের নার্সারি, সুন্দর সুন্দর বেগুনের চারা হয়েছে না? এই যে চারাগুলা বেগুনের বড় হয়েছে। এগুলা কি টমেটোর চারা? টমেটোর চারা এগুলা, যেগুলা টমেটোর চারা। আপু বড় আছে তো, নিয়ে আসছে তো বোম্বাই মরিচের চারা। এগুলা কত করে রাখেন চাচা? 50 টাকা পিস। বেগুন 50 টাকা বিক্রি, বেগুন 50 টাকা, আমার তো 60 টাকা দিয়ে। ওইদিন দাম রাখছে বেশি, কিনা দাম বেশি। আর এই যে এগুলা বেগুন, এগুলা কি আপনারা এনে বড় করছেন নাকি বড়ই কিনে আনছেন? এই বেগুন গুলা কি কাকা গোল নাকি লম্বা? লম্বা একজন ঠিক আছে, ও নিবে। সাইডটা বাচ্চা ঠিক আছে। আরে টমেটো চারা, এই যে টমেটোর চারা বের হয়েছে। টমেটো চারা গুলো হইতে অনেক সময় লাগবে, এই যে ছোট্ট একদম। এটা লাগাইলে অনেক দিন, কয়দিন লাগবে কাকা হইতে? না, বেশি দিন লাগবে। হাইব্রিড? হ্যাঁ, হাইব্রিড। আপু তো টমেটোর চারা লাগাইছেন, আপনি জানেন রে, আমাদের আরেকজন কৃষিবিদ। স্ট্রবেরি নাই না, কতটুক গোলাপ, এই যে ছোট্ট গোলাপ ফুল, না এটা চাই না, এরকম বড় হবে। এরকম বড় হবে। ও এই চারাটা কত? এগুলা গোলাপ এটা গাছ 200 টাকা। 200 টাকা। এগুলো হলো সবুজ কালারের মরিচ, এই যে আমাদের বাসায় যেটা আছে। এই গাছ আমি অনেকগুলা লাগিয়েছি, অনেক চারা আমার, ছোট ছোট সবুজ সবুজ মরিচ, আর খুবই ঝাল, বোম্বাই মরিচের মতোই। মরিচের চারা নিলে একটা মরিচের চারা দিয়ে দিব আমি। এইটা ফটকা মাছ খায়, এত নিলাম বইব, এরকম মোট হইব, হাডো ঝাল হইব কেমন? ঝাল মানে
কত দাম কত মরিচের? এটা মরিচের চারা আমার দাম এই যে পিচ্ছি পিচ্ছি এগুলো কি চারা কাকা? এটা লাউ লাউয়ের চারা? অন্য লাউ। লম্বা গুলা না গোল? এটা লম্বাটা লম্বাটা। এগুলোর দাম কত এত পিচ্ছি গুলা? এটি 10 20 টাকা। মিষ্টি আছে আর আমনে গর লাগে তার অন্য হিসাব। ওইটাই তো, ওটা কথা না। দেখো আমাদের কাকা একজন আছে, কাকার একটু দেখাও। আমাদের কাকা কিন্তু আমাদের অনেক হেল্প করে, এমনি এমনি অনেক জিনিস। ওইবার আমার একটা ড্রাগন গাছ দিয়েছে এমনিতেই, গিফট। গিফট হিসাবে। লাগাইছেন না হ্যাঁ লাগাইছি। যত দিন তাহলে একটা বোম্বাই মরিচ নাও না, হুম। একটা বোম্বাই রোজ হেমুরা চারাটা এটা না না হয় এটা আর হলো একটা কাকা আমার ভালো একটা শসা জাতের চারা দিন, ভালো শসা। আমার ওই যে শসা দুইটা তো- নিছিলাম না ওইবার, হ্যাঁ দুইটা যে নিছিলাম শসার চারা, একটা মরে গেছে, এখন একটা ভালো তাজা শসার চারা দেন। তো নাই নাই Bad luck. আমিও তো ভুল করছি এবার শোষণ না লাগাইয়া ও শসা মনে হয় সবাই চায় না? আমি তো দুইটা হ্যাঁ। ছাড়া নিয়ে লাগাইছি হয় নাই? আজকে ওইছে একটা গাছের মধ্যে আজকে গিয়া এতটুকু লম্বা একটা শোষণ মাশাআল্লাহ। হ্যাঁ। একটা ঠিক যাক, একটা খেলে তো শান্তি। কাকা বললো যে অনেকগুলো শসার চারা ছিল, দুইটা নিলাম না, একটা মরে গেছে আর একটা একটা কোন আছে। কোন রকম হয়েছে। এটা আমি বলি নিয়ে কি আবার। কাকার কাছে থাকলে নিয়ে শসা। ওইটার অবস্থা তো বেশি একটা ভালো না, না। লাগাই দিলে আবার হ্যাঁ এই করাই বসছে ও, লাগাই ফুল দিলে এসে বসে, ওই যে দেখেন হ্যাঁ, ফুল ধরা দেখলাম আছে তো। না? লাগাই দিলে আবার এই পাতাগুলো দেখো ছেড়ে দিন। বন্ধুরা, দেখো এই যে একটা ছোট্ট শসা, তোমরা দেখেছো? এই দেখো কতটুকু শসা আসছে এতটুকু একটা গাছে। এই এটা মনে হবে। শসা এটা মনে গাছটা হয় নিব, খুব সুন্দর, আমার ভালো লাগে শসা গাছটা। পাতাগুলা ফেলে দিবেন, হ্যাঁ, খাওয়া পাতা। ঠিক আছে। অনেক গাছ আছে এই নার্সারিতে, অনেক গাছ কত আছে। নাকি আবার আমার নাতি আছে মায়ের ঘরে হ্যাঁ রে হ্যাঁ এসে ফুলের সারা লেগে আমি তুই এইটা নিয়ে লাগা তা আমি ছাদে ওইটা লাগাইতাম গাছে গাছ চারেনটা ও, আমি তো যেতে দিয়ে পানি দিয়ে ছুঁয়ে দিলাম এটা হাসতে হয় না। হ্যাঁ পানি দিয়ে ছুঁয়ে দিলাম আমি কালকে আর নিয়ে লাগাম টগর হাসতে হয় না। এই যে এই গাছটা কিন্তু খুব ঘ্রাণযুক্ত একটা সুগন্ধ ফুলের গাছ, হাসনা হেনা। পুরা সন্ধ্যার সময় ফুটবে, সারা বাড়ি আলোকিত হবে, সাদা কালার ফুল আর সুঘ্রাণে সব এলাকায় ভরে যাবে। এত সুন্দর এই গাছটা, হাসনা হেনা। ঠিক আছে বন্ধুরা, এখন আমাদের যাবার সময়। দেখো আমরা অনেকগুলো চারা গাছ নিয়েছি, গোবর সার নিয়েছি। আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আবার আসবো আমরা নার্সারিতে, প্রায় সময় আমরা আসি, আবার আসবো, তখন আবার তোমাদেরকে দেখাবো এই নার্সারি ঘুরে ঘুরে। ভালো থেকো সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।